কি আমার উপর রাগ করেছে? তাও জানি না। কি জানিস তুই হতচ্ছাড়ি মেয়ে? খালি বাদশাহী লোকের সঙ্গে কোমর বেঁধে ঝগড়া করতে জানিস? গাছ পেতনি কোথাকার, কোথাও কিছু নেই। এক রাস রূপ নিয়ে জন্মেছিলি আমার কাছে। সে দোষ তো আমার নয় মা, সে তো বিধাতা। থাক থাক থাক, আর বাহাদুরি করে কামতে হবে না। শোন, কাশির মুখে শুনলাম তোর বাবা নাকি ফিরে আসছে। বাবা আসছে? হ্যাঁ, যা দেখ, এখানে দাঁড়িয়ে না থেকে তুই দেখ কত দূর সে আসছে। দেখ। আর দেখতে হবে না যমুনা, আমি এসে গেছি। একই বাবা, একই, এ আমি কি দেখছি? এ তোমার কেমন করে হলো? কেঁদো না যমুনা, তুমি কেঁদো না। রানা, মা, তুইও কাঁদিস না না, কাঁদিস না। কেঁদে কোনো লাভ হবে না। আমিও তোমাদের মতো অনেক কেঁদেছিলাম, কিন্তু ভগবান দয়া করেনি। কি হয়েছিল বাবা তোমার? যমুনা, কি করে তোমার এই হাতটা ভেঙে গেল? তাজমহলের উপর একটা বড় পাথর নিয়ে যেতে বললো ওই উস্তাদ ইসা মাহমুদ। আমি বলেছিলাম, উস্তাদ আমার শরীরটা ভালো নেই, অত বড় পাথর আমি তুলতে পারবো না। কিন্তু 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 উস্তাদ ইসা মাহমুদ আমার কথা শুনলো না। বলল পাথরটা না তুললে চাপকে পিঠে ছাল। আমি আমি ভয়ে ভয়ে তুলতে গেলাম ওই পাথরটা, কিন্তু শেষ মুহূর্ত তুলতে পারলাম না। পাথরটা পরে এসে পড়লো আমার এই হাত। ভগবান, এই তুমি কি করলে ভগবান? আমার সব আশা তুমি ছাই ফেলে দিলে ভগবান। কেঁদো না, কেঁদো না যমুনা, কেঁদো না। আমার যে খুব খিদে পেয়েছে গো, আমাকে কিছু খেতে দাও। কি হলো রে রানা, ঘরে তো কিছু খাওয়া তোর নেই মা বাবা। অমন করে কাঁদছে কেন রে? বাবা, ঘরে তো কিছু খাওয়া নেই বাবা। সে কি, আমার জমির পাকা ফসল বাদশার লোকেরা ফসলগুলো সব তুলে নিয়ে গেছে গো। সোনা দাদা যা কিছু ছিল সব বিক্রি করে বাধা দিয়ে কোনো রকমে চলছিলাম। আর জানো জানো গো, কাল থেকে ঘরে আমাদের করে কিচ্ছু খাবার নেই গো। ওই যে দুদিন আমরা উপোস করে আছি গো। তোমার কাছে যদি কিছু টাকা থাকে দাও, আমি তোমাকে কিছু এনে দিই। আমার কাছে যে কিছু নেই যমুনা, বাবা, কাজ করতে পারিনি, মজুরি দেবে কেন বল? কি হবে মা? চুপ কর, চুপ কর, চুপ কর অলক্ষী কোথাকার। যমুনা, হ্যাঁ, আমার এই বাড়িতে সেদিন আমার বাড়িতে আগুন লাগলো, তোমাকে যেতে হলো মজুর খাটতে। এখন ও আমাকে তোমাকে না খেয়ে ছাড়বে না গো, না খেয়ে ছাড়বে না। তুমি কি বলছো যমুনা? আর কি দোষ? না, কার দোষ? আমার। কি বলবো, কি বলবো তোকে পোড়ানমুখী? কেন কেন তুই আমার পেটে জন্মেছিলি? কেন কেন?
কাকা, তোমার একটা হাত চলে যাও সে। তাজমহলের কাজ করতে গিয়ে হাতটা আমি হারিয়ে এসেছি রে মঙ্গল। সর্বনাশ! শুনলাম বাদশার লোকেরা তোমার জমির ফসল তুলে নিয়ে গেছে। সংসারে ভীষণ অভাব, তারপর তোমার এই অবস্থা, সংসার চলবে কি করে? চলবে মঙ্গলদা, কে চালাবে? আমি। রানা, তুমি তো চারণ, রাস্তায় রাস্তায় গান গেয়ে বেড়াও। তুমি আমাকে সঙ্গে নিয়ে চলো মঙ্গলদা। আমার সাথে গিয়ে তুই কি করবি? নাচবো, গান গাইবো। রানা, মামার বাড়িতে থাকতে নাচ গান আমি ভালোই শিখেছি। তোমরা আমাকে অনুমতি দাও। রানা, আমি রাস্তায় বেরিয়ে যাই। আমি রাস্তায় রাস্তায় নাচবো, মেলায় মেলায় গাইবো। তোমাদের খিদে পেয়েছে, বাবার পেটে খিদে, মায়ের কাল থেকে উঠবো। রানা, তোমাদের তো ছেলে নেই, আমি তোমাদের একমাত্র সন্তান। তোমরা বাধা দিও না। না, আমি মঙ্গলার সাথে বেরিয়ে যাই মা। না, মেয়ে হয়ে তোমাদের এত কষ্ট আমি সহ্য করতে পারছি না। রানা, না। আমি মঙ্গলার সাথে চললাম। ভাই চল বোন, চলো মঙ্গলদা। কিন্তু তুই গাইতে পারবি তো? হ্যাঁ, ঠিক পারবো। তুমি গাও। নীলহারা পাখি না, উড়ে যায়, না, উড়ে যায়, যাস না। কেন পিছু রানা, আয়, রানা, ওরে ফিরে আয়। ফিরে আয়, রানা। উড়ে যায়, রানা, উড়ে যায়, কেন রানা। আচ্ছা, মোর মোর সৌধ তাজমহল নির্মাণের কাজ আমাদের দেরি আছে। শেষ হতে আর বেশি দেরি নেই। সঙ্গে সঙ্গে ময়ূর সিংহাসনের কাজও এগিয়ে চলেছে। সম্রাট শাহজাহান সম্পূর্ণই সুস্থ। এইগুলো হলো সব শাহী মহলের কথা। আর ভরতপুরের কথা হলো কে কে জি হুজুর, আমি বান্দা। না, আমার এখন নেই, বান্দা? সিনে আছে। কার বান্দা? বর্তমানে আপনার আমার তো বান্দার কোনো দরকার নেই। আমি তো বলেছিলাম দুরোজ থাকবো, গোটা 10 বাদই হলেই চলবে। আরে আপনি বলছেন 10টা বাদী। আরে 10টা বাদী কেন হুজুর, 20টা বাদী সেলাম জানাবে। এই তো সবে এসেছেন, গোসল করে আসুন, নাস্তা পানি মুখে দিন। আরে ওসব পরে হবে, আগে শরাব দে। সারা কবরিয়ালা খাবে। এই নিন হুজুর। না, আমার এখন নেই, দাঁড়াও, কথা কথা, খোলো খোলো খোলো। পিপে পিপে ভর্তি করা আছে, ঔরঙ্গজেব সাহেবের হুকুম। আরে বলবেই তো, আমি যে তার জন্য না না বলবো না। কেন? তোকে বিশ্বাস নেই। তাহলে আমিও বলবো না। কি বলবি না? কোন কোন বাদী নূতন আমদানি, কোন কোন বাদী মোহাম্মদ আলী। বলবো না। বলবি না কেন বান্দা? বিশ্বাস নেই, কেন বলবো? আপনি যদি শায়েস্তা কাকে বলে দেন, তখন সে বেটা ওই বাদীদের কথা বলবে। তখন আমার ওই বাদীদের হাত ধরে টানাটানি করতে হবে। ওসব টানাটানির মধ্যে আমি নেই। এই বান্দা শোন শোন, বলুন। তোকে আমি সব কথা বলবো।
বাবুরা, আমি কি কি আছে বা আপনাকে বলো। সব কথাই বলবো। ঔরঙ্গজেব সাহেব আপনার চাইতে ওই শায়েস্তা কাকেই বেশি। না, বলবো না, বান্দা বিশ্বাস নেই। ঠিক হ্যাঁ, আমি যদি তোকে সব কথা বলি তাহলে বুঝবো হুজুর আমাকে সদর বিবির চাইতে বেশি পেয়ার করে। তবে শোন, ওই ভরতপুরে রাজপুতনি গৌরত রানাবাইকে আমি ওই রাস্তায় নাচতে এবং গাইতে বাধ্য করেছি। ও তো আমার জানা কথা। তোর সবই জানা কথা। ঠিক হ্যাঁ, এই দু একদিনের মধ্যেই তাকে ঔরঙ্গজেব বিদ্রোহ ঘোষণা করবে। ওটাও জানা কথা। বেশ, তাহলে নতুন খবর দিচ্ছি। ঔরঙ্গজেব ওই বেগম রোশনাকে ওই নজরার খার হাতে তুলে দিয়ে নিজে তাগত বাড়াতে চায়। জানা কথা। সব জানিস তুই? আলবৎ, কারণ ঔরঙ্গজেব সাহেব একমাত্র আমাকেই বিশ্বাস। কখনো না, একমাত্র আমাকেই বিশ্বাস করে। কখনো না, আমাকে। আমাকে আমাকে প্রমাণ, প্রমাণ বলুন, প্রমাণ কি? আপনাকে ভালোবাসে, প্রমাণ কি? অবশ্যই প্রমাণ শুনবি? তবে শোন, আমরা শীঘ্রই ওই আগ্রা আক্রমণ করব। তুই জানিস এ খবর? ওই বান্দাদের যে টুপি সেলাই করিয়ে বলে আমি তৈরি করেছি, জানিস? জানিস এ কথা? ওই মৌলবী দিয়ে দিয়ে কোরআন নকল করে বলে আমি নকল করেছি। বল, এ খবর তুই জানিস? বল, এও তোর জানা কথা? তার মানে আপনার এই কথাগুলা আমার জানার কথা না, আমার জানিয়ে দেবার কথা। কাকে? ওই ইয়েকে আমার সম্বন্ধীকে। সে জানাবে তার একমাত্র বহিনকে, বহিন জানাবে তার একমাত্র ছেলেকে, আর ছেলে জানাবে তার একমাত্র ওই বাপকে। এই বান্দা, চলে গেলি? মগর বাকিরা আসছে না কেন? যাই ওই শাহী সড়কে, যেখানে ওই নাচে গানে মাতোয়াল করে দিচ্ছে ওই নৌজওয়ানি রানাবাই। রানাবাইয়ের খবর কি আমিন খা? মুরাদ যে তার জন্য পাগল হয়ে গেছে দোস্ত। হুকুম করুন জনাব, ওই রাস্তার থেকে চুকরিকে তুলে নিয়ে আসি। কথাটা কানে শোনা গুনাহ, মগর ছোট ভাই আবদার করেছে, মেটাতেই হবে, মেটাতেই হবে। জরুর জরুর। জানে তুই বিশ্বাস নেই। জান থাকতে জানবে না জনাব। বহুত আচ্ছা, বহুত আচ্ছা। একমাত্র তোকেই আমি বেশি বিশ্বাস করি। জনাব মেহেরবান। মুরাদ সম্রাট হবে, তোমাকে ফৌজদারি পদে বহাল করব। জনাব, তোমাদের সকলের ইচ্ছা পূর্ণ করে দিয়ে আমি ফকিরে মক্কায় চলে যাবো। আমিন খা, বাদিরা তৈরি হয়ে গেছে, তোমাকে গোসল করিয়ে দেবে, নাস্তা পানি দেবে। মগর রাজপুতানের রানাবাইকে 7 দিনের মধ্যে এখানে পৌঁছে দিতে ভুল করো না। আমিন খা, বলতে হবে না জনাব, আপনার মেহের পেলে এই বান্দা সব করতে পারবে, কিন্তু ওই মুর্দাকে জিন্দা করতে পারবে না। সম্রাট শাহজাহানের বিশ্বাস, মুরাদ আমার কথা বিশ্বাস করে তার বিদ্রোহ বন্ধ করতে, মুরাদ আমার কথা বিশ্বাস করে সম্রাট হওয়ার জন্য নিজেকে তৈরি হচ্ছে। মগর সম্রাট হবে কে? মুরাদ
না কি হলো ভাইজান, এত হাস্য কেন? ইস্যু ভাইজান ইস্যু। তারপর সব খবর ভালো তো? আর হাসছিলাম কেন? হাসছিলাম ওই তারার সাহসের কথা শুনে। বেয়াদব রাফিয়া, ক্যাফেটার এত সাহস! তাহলে তাহলে কেন তুমি আমাকে বিদ্রোহ বন্ধ করতে বললে ভাইজান? কারণ আছে। কারণ বলবো বলবো, তোমাকে সবচেয়ে আমি বেশি বিশ্বাস করি। তাজমহল শেষ হতে আর বেশি দেরি নেই। কোষাগারের শেষ অবস্থা, যেটুকু শোনা আছে মণি সিংহাসন তৈরি করতে শেষ হয়ে গেছে। তারপর তারপর যে মুহূর্তে বুঝবে দারাশিকর রসদ কেনার মতো দৌলত নেই, প্রজাদের তো বেতন দেওয়ার মতো ক্ষমতা নেই, ঠিক সেই মুহূর্তেই আমরা আগ্রা আক্রমণ করব। বহুত আচ্ছা বুদ্ধি তোমার ভাইজান। আমার বুদ্ধি বলো না ভাইজান, আমার বুদ্ধি বলো না। আমি কে? আমি কতটুকু? সবই সেই দুনিয়ার মালিক মেহেরবানি। এখন খোদার ফজলে তোমাকে এই মসনদে বসিয়ে আমি মক্কার দিকে যাত্রা তৈরি করতে পারলে তবেই আমার দিনের শান্তি। মাগার তোমার মক্কা যাওয়া হবে না ভাইজান। তোবা তোবা তোবা, ও কথা বলতে নেই মুরাদ। দিল যে আমার কবে মক্কা চলে গেছে। এখন শুধু তোমার জন্য আমি আমার এই দেহটাকে আমি হাত মক্কার দিকে যাত্রা করেছি। কোথায় যাচ্ছ ভাইজান? ওই যে নমাজ, জিন্দেগির একমাত্র সেরা কাজ, আমি নমাজ পড়তে যাচ্ছি ভাইজান। হায় খোদা, আল্লাহ রসুল, বান্দার বান্দা, আমাকে তুমি মেহেরবানি করো, মেহেরবানি করো। দেখতে দেখতে ভাইজান আমার সত্যি ফকির হয়ে গেল। আমার কিন্তু ওটা মন মানে না। আমার দিল চায় ইজ্জত, ইজ্জত, এই ইজ্জত। কি বলছিস রে ইয়াকুব? জিব্রাউল লোক। তোবা 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 তোবা। আরে আমি ভেবেছিলাম ওই ইয়াকুব আলী, সে আমাকে মাঝে মাঝে ওই বেইজ্জত বেইজ্জত বলে ডাকে কিনা, তাই আমি তাকে বলি ইয়াকুব। নতুন রাত আমদানি করেছিস? আরে জি কত নেবেন? একটা ফিরিঙ্গে ওরত এসেছি, সাদা বকির মতো গায়ের রং, দিন রাত খালি বক 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 করছে, মগর একটা কথাও বোঝা যাচ্ছে না। আর মাঝে মাঝে বলছে নো 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 নো। নো নো মানে কি রে বান্দা? হ্যাঁ বোধহয় না না। না না কি রে উল্লুক? না না বললেই কি ভারতের ভাবি সম্রাট মুরাদের কবল থেকে সে রেহাই পাবে? আমি তাকে এক্ষুনি জোর করে কলিজায় চেপে ধরে বুঝে দিতে চাই, এই সেই ফিরিঙ্গি ওলাদ আমার কাছে একটা কচি মুরগির মতন দুর্বল। ওরতটা হয়তো আর কাল থেকে না না বলবে না। কি করে বলবে ইজ্জত? মুরাদ যে তার জন্য পাগল হয়ে গেছে দোস্ত। কি করে বুঝলেন? আপনিও কি তাহলে? শুধু তোকেই বললাম, ও কারণ দুনিয়ায় তোকেই আমি বেশি বিশ্বাস করি। মুরাদের ঘরে বেশ তেজি দেখে সালাম দিয়ে আসি। সে কাজ সারা। বহুত আচ্ছা। আমি তাহলে ওই দিনমহলে চললাম। হ্যাঁ, আমার রংমহলে আতরের ফোয়ারা চালু করে দিবি, বেলুয়ারি ছাদ জ্বালিয়ে দিবি, গোলাপ দাঁড়িয়ে সাজিয়ে দিবি, বসরে দুলা। কারণ আমার খবের হুড়ি রানাবাই এখানে এসেই থাকবে, মানে বহুত হুঁশিয়ার, কেউ যেন জানতে না পারে। শুধু তুই জানবি, কেননা তোকেই বেশি আমি প্যার করি। হে খোদা দুনিয়ার মালিক, হে খোদা বান্দার বান্দা। যাত্রা হচ্ছে বুঝলাম। খোদার দুনিয়ায়
একমাত্র আপনাকেই আমি দেখলাম জানা, যে নিজেকেও বিশ্বাস করে না। ফকির সাহেব, ফকির সাহেব, অন্ধ ফকিরকে কিছু ভিক্ষে দিন, খোদা আপনার মঙ্গল করবে। মঙ্গল যা করবার আমি সব এই চিঠিতে করে দিয়েছি। সুহাসলার তারা আপনি শুনিতে পড়িনি। সব লিখে দিয়েছে আমি? সব লিখে দিয়েছি। শাহজাদিকে দিলে তিনি সব বুঝে নেবেন। আপনি সব দেখেছেন তো জনাব? হ্যাঁ, সব দেখা হয়ে গেছে। তুমি কিন্তু খুব হুঁশিয়ার হয়ে থাকবে হামিদ। বাদশা বেগম, জাহানারা এবং শাহজাহান দারাসুদকে আমি তোমার কথা বলবো। কি বলবেন জানাব? বলবো এই সিপাহসালা দিলির খার কোনো যোগ্যতা নেই। সে বান্দা হামিদের বান্দা হওয়ারও যোগ্য নয়, যোগ্য নয়, যোগ্য নয়। হে খোদা, হে দিন দুনিয়ার মালিক, এই বান্দার দিলে জানো তুমি অহংকার দিও না, অহংকার দিও না মেহেরবান, অহংকার দিও না, দিও না। আমার গলা শুকিয়ে যাচ্ছে, একটু জল নিয়ে এসো মঙ্গলদা। আর আমি আর টানতে পারছি না, কখন থেকে পিপাসা পেয়েছে। তাহলে তুই এখানে বস, আমি জল নিয়ে আসছি। পেটের জ্বালায় গত 5 দিন ধরে নাচ গান করে বেড়াচ্ছি, আর পাচ্ছি না, দেহ অবসান্ন হয়ে আসছে। বহুত পিপাসা লেগেছে, তাই না নৌজওয়ানি? তুমি এই দিলির খার জন্যেও সিরিয়া এসেও হাতছাড়া হয়ে গেছে। মাগার আজ আর কেউ বাধা দেবে না। দিলির খাতর আগ্রার বাইরে। সে কি? আপনি অনেক দূরে চলে যাচ্ছি না বললে তো বাগাজ খাদে পড়তো না আমিন খান। আমি পালাবার চেষ্টা করো না বেঈমান। আজ তোমার খবরে দিলির খাতাওকে তোমার ক্ষমা করে না। আমার হাতে হাতিয়ার থাকতে ধরা দেব না আমি ফাঁসে। তাই বুঝি বেঈমান, হাতিয়ার আছে বলে পার পেয়ে যাবো ভেবেছো? হাতিয়ার তবে হাত থাকলো না খা সাহেব। কই হয়? এই আমিন খাকে গ্রেফতার করো। একই শাহজাদা, আপনি অবাক হওয়ার কিছু নেই। শিবল সাহেব, এটাও তো একটা কাজ। এসো এসো আমিন খান, হাত তোলো। একে কোথায় নিয়ে যাবো শিবল সাহেব? আমি তো কিছু বুঝতে পারছি না শাহজাদা, আমিও কিছু বুঝতে পারছি না শিবল সাহেব। আপনার বাইরে
আপনি মানুষ নন শাহজাদা। কি বাকি আপনি শাহজাদা, আপনি এই মহাপুরুষকে নিয়েছেন আর আমি সঙ্গে নিয়েছি এই নারীকে। এসো 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 আমিন খান, আজ রাতের মতো তোমাকে শাহী হাজতে থাকতে হবে। কাল দরবারে হবে তোমার বিচার, বিচারে তুমি মুক্তি পাবে, তবে দুনিয়া থেকে মুক্তি। আপনি সহজেতা ঔরঙ্গজেবের বড় ভাই? না বললে বংশের বেইজ্জত। হ্যাঁ বলুন আপনার নাম? রানা। রানা? রানা কি হয়েছিল রানা? শুনলাম না কি আপনি? হ্যালো